আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা আমার ফার্স্ট ভিডিও। তো আপনারা দেখেন, আজ আমি খেলতে যাচ্ছি রিয়েল ক্রিকেট 20-তে মাল্টিপ্লেয়ার আমার এক ফ্রেন্ডের সাথে, কিন্তু আমার এখানে কোনো ফ্রেন্ড নাই। তো আমি প্রথমে প্লে উইথ ফ্রেন্ডসে চলে যাব। তো এখানে আমার তো কোনো ফ্রেন্ড নাই, আমি একটা ইনভাইটেড লিঙ্ক দিয়ে দিব। ইনভাইটেড লিঙ্ক যদি ওরা কেউ পায় তাহলে সে আমার সাথে খেলতে পারবে। তাহলে দেখা যাক কে আমার সাথে খেলে। তো এখানে এইসব কি আসছে, তো দেখি আজ আমার ভাগ্যে কে পড়ে। আশা করি ভালো একজন প্লেয়ারই পড়বে, কিন্তু মানে আমি যদি হেরে যাই তাহলে তো আমারই লজ্জা পেতে হবে। তো আমার একটু ভালো করে খেলতে হবে, একটু কেয়ারফুলি খেলতে হবে। তাহলে দেখা যাক ওরা কে সিলেক্ট করে। যদি ভালো একজন প্লেয়ার সিলেক্ট করে তাহলে খেলা জমবে। তো দেখা যাচ্ছে আস্তে আস্তে টাইম শেষ হয়ে যাচ্ছে এবং দেখি ওরা কাকে সিলেক্ট করছে। আশা করি ভালো কাউকে সিলেক্ট করবে, কিন্তু পাই নাই, ফেল। আমি পাই নাই কাউকে। তো এখানে থেকে তো আর কোনো লাভ নাই, তাই আমি ব্যাক করে ফেলি। তো আবারও একটু ট্রাই করে দেখি আবার পাই কি না। তো আমি আনর্যাঙ্কডে যাই, আনর্যাঙ্কে যদি প্লেয়ার পেয়ে যাই তাহলে তো ভালোই। তো আমি 2 ওভারের ম্যাচ নিব। তো এখানে কিছু কন্ডিশন বলতেছে। তো ওকে ওকে, তাহলে দেখি কে এখন আমার ভাগ্যে পড়ে। আশা করি কেউ ভালো পড়বে। তো দেখি কি হয়, পাবো কি না এটাই সন্দেহ লাগতেছে। যাই হোক, আমি ভরসা করে আছি আল্লাহর উপর। পেয়ে গেছি। তো দেখি ও অস্ট্রেলিয়ান। তো ওর নাম কি? আউটল্যান্ড। আশা করছি আউটল্যান্ড একটু ভালোই খেলবে। আমি বাংলাদেশ সিলেক্ট করছি। মাঠ যা আছে তা নিয়ে খেলবো, কিন্তু ভালো করে খেলবো। তো আমার সব কিছু সিলেক্ট করা হয়ে গেছে। ব্যাটসম্যান লিটন দাসকে না নিয়ে হাসানকে নিতেছি, কিন্তু হইতেছে না কেন বুঝলাম না। হবে আস্তে আস্তে হবে। হ্যাঁ, হয়ে গেছে। আল্লাহ, এবার তো ম্যাচটা জিতে দাও আল্লাহ, প্লিজ এই ম্যাচটা যদি জিতে দাও। তো টস হইতেছে, তো দেখি কে জিতবে। ওপোনেন্টের জন্য ওয়েট করতে হবে এখন। আচ্ছা, এই টস কে জিতে, আমি না সে? আমার লাগতেছে আমি জিতবো, দেখি কি হয়। দেখি, যার কপালে যা আছে তা মেনে নিতে হবে। তো দেখি কে জিতেছে। কে জিতলো দেখি তো, কে জিতে। দেখি দেখি অপোনেন্ট জিতে গেছে। আর কি কি নিবে ওরা? কি নিবে? ভাই কি নিবে ওরা? ভাই কি নিবে ভাই? আমার ভয় লাগতেছে এখনই। যদি এই ব্যাট নিয়ে নেয় তাহলে তো আমি বাস। ব্যাট নিয়ে নিছে, বাস। তো এখন এই বাসটা খাওয়ার জন্য রেডি থাকতে হবে ভাই, আর কিছু করার নাই। এখন বিষয় হলো, বোলিংয়ে আমি কাকে নিব? মুস্তাফিজুর রহমানকে নাকি তাসকিন আহমেদকে? মুস্তাফিজুর রহমানকেই নিব, অসুবিধা নাই, সেও ভালো বোলার। ফিজকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না, ওকে নিতে হবে প্রথমে বোলিংয়ে। আচ্ছা, ওরাও নেমে আসছে মাঠে, আমরাও নেমে আসছি মাঠে বোলিংয়ের জন্য। তাহলে আল্লাহর নাম নিয়ে বোলিং স্টার্ট করা যাক। এহ, এটা কি করতেছি আমি? এটা কি করতেছি আমি সব? হ্যাঁ, এই কি করলাম আমি? এই তো ভুল করে ফেলছি। হোয়াইট বল দিয়ে দিলাম রে, হোয়াইট বল দিয়ে দিলাম। এটা কি করলাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা কি করলাম আমি? এটা কি করলাম? বেঁচে গেছি। হোয়াইট হয় নাই। হোয়াইট হয়ে গেলে তো খারাপ হয়ে যেত আমার জন্য। যাই হোক, একটা রানও দেওয়া যাবে না। ভালো করে বোলিং করতে হবে। এবার কি দিব? ইন সুইং দিব। সুইংটা একটু কম করেই দেই, বেশি করে দিলে ও করতে পারবে না ব্যাটিং। তো আমি সেকেন্ড বল করার জন্য প্রস্তুত, মানে মুস্তাফিজুর রহমান মারবে। এই তো ইন সুইং। মুস্তাফিজুর রহমান মানে ইন সুইং, আউট সুইং দুইটাই মারে। এই তো মুস্তাফিজুর রহমানকে আগে নিয়েছি, যাতে আমি ভালো করে বোলিং করে ওদেরকে ট্যাকল দিতে পারি। এখন এইভাবেই প্রত্যেকটা বল হোয়াইট হোয়াইট দিয়ে দিলাম, আবার শেষ। এবারও শেষ ভাই। এবার তো হোয়াইট হয়ে যাবে রে ভাই, এবার তো হোয়াইট হয়ে যাবে। এখন আমি কি করব? শেষ তো, আমি শেষ। ছয় মেরে দিল নাকি ভাই? ছয় মেরে দিল নাকি? না, মারে নাই। আল্লাহ, বেঁচে গেছি। আরও ভালো করে বোলিং করতে হবে, এইভাবে বোলিং করলে তো আর হবে না। কি করতে হবে? আচ্ছা, এবার স্ট্রেইট বোলিং করব, স্ট্রেইট। ওকে,
ওকে, ওকে। তো এটা আমার 4 নম্বর বল। এটা কি মারে? না, মারতে পারে নাই। আমি তো বুঝছিলাম মারতে পারবে ভাই, আমি এত সহজ একটা বল দিলাম, সে একটাও মারতে পারলো না। সরি, ওই একটাই, এই যে আগেরটা বল করছিলাম ওই বলটা অনেক সহজ ছিল, ওইটা যদি সে মেরে দিত তাহলে বুঝতাম ভালো প্লেয়ার, কিন্তু এখন তো সে ভালো প্লেয়ার না। না, তো লাস্ট বল, এই ওভারের লাস্ট বল, 1 রান মাত্র। এটা খুবই সহজে করা যাবে। তো দেখি, এর মানে আমার 2 রানের টার্গেট হতে যাচ্ছে, কিন্তু আবার তো 2 ওভার, ওভার তো 2 ওভার। এই তো ভালো বোলিং, তো 1 ওভার 1 রান। তো ভালো, ভালো একটা বোলিং, মানে ওভার চলে গেছে আমাদের, মেইডেন ওভার হয় নাই, না হলে আরও ভালো হতো। কিন্তু এবার চলে আসছে তাসকিন আহমেদ। ওকে, হ্যাঁ, এটা কি ও, ওর লেফট হয়ে গেছে, মানে বের হয়ে গেছে গেম থেকে, ওর জন্য ওয়েট করতে হবে আমার। আল্লাহ, কি করতেছে সে? ওই একটা ম্যাচ খেলতেছি, সুন্দর করে খেলতেছি, এই ম্যাচ ছেড়ে বের হয়ে গেছে। তাহলে কিছু কথা বলে নেই, প্লিজ আমার এই নতুন গেমিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকে বাজিয়ে দেবেন যেন সব আপডেট আপনারা পেয়ে যান। আচ্ছা, মনে হয় সে চলে আসছে। না, সে আসে নাই, আমি জিতে গেছি, জিতে গেছি। তো আজ এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।